ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল। ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আরএফডিএল এর অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলায় আজ হোম মিশনস এফসির বিরুদ্ধে আবারও মাঠে নামতে চলেছেন বিষ্ণু সায়নরা। প্রসঙ্গত বেলা 11টা থেকে এদিনের খেলা আরম্ভ হওয়ার কথা থাকলেও গ্রীষ্মের তীব্র দাবদাহের দরুন ম্যাচটিকে পিছিয়ে বিকেল 4টের সময় রিশিডিউল করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। উল্লেখ্য, গ্রুপের প্রথম দুটি ম্যাচে জয়ের ধারা বজায় রেখে বর্তমানে বেশ খানিকটা সুবিধাজনক জায়গায় তন্ময় আমানরা। সেক্ষেত্রে আজকের ম্যাচটি জিততে পারলেই গ্রুপ টপার হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিতের পাশাপাশি নেক্সট জেন কাপের জন্য কোয়ালিফাই করবেন বিনো জর্জের ছাত্ররা। অন্যদিকে আগামী মরশুমের দল গঠনের মাঝেই স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক জর্ডান এলসেকে নিয়েই এবার নতুন সমস্যায় লাল হলুদ ম্যানেজমেন্ট। সেই সাথেই দলবদল সংক্রান্ত ইস্টবেঙ্গলের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেলড নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো প্রথমেই আসি তথাকথিত 3 সেলিব্রিটি এবং ইস্টবেঙ্গল জার্সি নিয়ে করা তাদের নোংরা কন্টেন্ট ক্রিয়েশনের প্রসঙ্গে দু চার কথায় আছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তবে নিজেদের উদ্ধত ক্ষমতার অপব্যবহার করলে ইস্টবেঙ্গল জনতা যে কাউকেই ছেড়ে কথা বলবেন না, সে কথা বুঝতে বোধ করি আর কারোরই অসুবিধা হওয়ার কথা নয়। শুধুমাত্র ভিডিও প্রেজেন্টেশনের নামে যে স্ক্রিপ্টেড নোংরামোটি আপনারা সামনে এনেছেন তা কোনোভাবেই সমর্থনযোগ্য তো নয়, বরং বিরক্তিকর এবং অপমানজনক। ভবিষ্যতে কোনো প্রকার কন্টেন্ট ক্রিয়েশনের আগেই এই বিষয়টিকে অবশ্যই মাথায় রাখবেন এবং যে কোনো দলের পতাকা বা জার্সির মূল্যই সেই দলের সমর্থকদের কাছে ঠিক কতটা তাৎপর্যপূর্ণ, আশা করি এই নিয়েও আর কোনো কনফিউশন ভবিষ্যতে তৈরি হবে না। এবার সরাসরি আসা যাক দল গঠন সংক্রান্ত ইস্টবেঙ্গলের বেশ কিছু আপডেটসের প্রসঙ্গে। তো বর্তমান স্কোয়াডের বিদেশিদের কন্ট্রাক্ট এক্সটেনশন এবং সেই সাথেই ম্যাদি তালাল বা মার্ক জোথানপুয়ার ডিল নিশ্চিতের পর এই মুহূর্তে দল গঠন নিয়ে বেশ খানিকটা ব্যাকফুটেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। একাধিক ভারতীয় ফুটবলারের সাথেই প্রাথমিক কথাবার্তা চললেও এখনও পর্যন্ত নতুন করে কাউকেই চূড়ান্ত করে উঠতে পারেননি লাল হলুদ রিক্রুটাররা। এই তালিকায় দেবজিৎ মজুমদার, অ্যালেক্স সাজি, মাখন ছোটে, বিনীত রায় বা হার্দিক ভাটের মতন খেলোয়াড়রা থাকলেও গত 7 দিনে এই প্রসঙ্গে কোনো অ্যাডভান্সমেন্টেই পৌঁছাতে পারেনি ইস্টবেঙ্গল শিবির। অন্যদিকে বিদেশি ফুটবলারদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম তথা ব্রাজিলিয়ান অ্যাটাকার রবসন রবিনহোর লাল হলুদ শিবিরে যোগদানের সম্ভাবনা এই মুহূর্তে বেশ খানিকটা কমছে বলেই খবর একাধিক সূত্র মারফতই। বর্তমানে রবসন বসুন্ধরা কিংসের হয়েই বাংলাদেশের ফেডারেশন কাপ টুর্নামেন্টে যোগদান করেছেন এবং বসুন্ধরা কর্তৃপক্ষ তাকে আগামী মরশুমের জন্য ধরে রাখতে আগ্রহী বলেই জানা যাচ্ছে একাধিক বাংলাদেশি মিডিয়া হাউসের রিপোর্টেই। সেক্ষেত্রে রবসনের সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কথাবার্তা আগামী দিনে কোন দিকে যায় সেদিকে অবশ্যই নজর থাকবে আপামর লাল হলুদ জনতারই। তবে ইস্টবেঙ্গলে টার্গেটে থাকা আরও এক বিদেশি সেন্টার ফরওয়ার্ড দেমিত্রিয়াস ডায়ামান্তাকস আগামী মরশুমে দল পরিবর্তন করতে পারেন বলেই এখন খবর একাধিক সূত্র মারফতই। কেরালা ব্লাস্টার্স তাকে নতুন করে অফার পাঠালেও এই চুক্তিতেও সম্মত নন অভিজ্ঞ সেন্টার ফরওয়ার্ড। এখন দেখার রবসনের ডিল কার্যত হাতছাড়া হওয়ার পর দেমিত্রিয়াসকে পাওয়ার বিষয়ে নতুন করে কোনো অফার করেন কিনা লাল হলুদ ম্যানেজমেন্ট। ফাইনালি এবার আসি জর্ডান এলসের প্রসঙ্গে দু চার কথায়। চোট সমস্যা মেটাতে গত 1 মাস দলের সাথে প্র্যাকটিস করলেও এখনও পর্যন্ত সম্পূর্ণ সুস্থতা বা ম্যাচ ফিট কন্ডিশনে পৌঁছাতে পারেনি লাল হলুদ রক্ষণের নির্ভরযোগ্য সদস্য, আর যার জন্যই আগামী মরশুমেও তাকে দলে রাখার বিষয়ে এই মুহূর্তে নতুনভাবেই চিন্তাভাবনা করছেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা। নতুন মরশুম শুরুর আগেই জর্ডান যদি সম্পূর্ণ সুস্থ না হন, সেক্ষেত্রে তার বদলি নিয়েও ভাবনা চিন্তা হতে পারে অদূর ভবিষ্যতেই। আপাতত মরশুম শেষের পর জর্ডান নিজের দেশেই ফিরে গিয়েছেন এবং আগামী দিনে তার ইস্টবেঙ্গলে ফেরার বিষয়টি যে এই মুহূর্তে বড়সড় প্রশ্নেরই সম্মুখীন এমন আশঙ্কা থেকেই যায়। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্টবেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।